আজকে আমি কথা বলবো ভ্যাজাইনাল লুজ নিয়ে। মেয়েদের ভ্যাজাইনাল লুজের যে প্রবলেম হয় সেটা নিয়ে কথা বলবো। কি তোমরা কি লজ্জা পেলে? এইরকম প্রবলেম যাদের আছে, যাদের তো লজ্জা পাওয়ার কোনো কারণই নয়। আমি জানি লজ্জার কারণে তোমরা এই প্রবলেমটা কাউকে বলতেই পারো না। আচ্ছা, অনেকে আছো, অনেক ছেলেরা আছো, এই ভিডিওটা দেখে হয়তো উল্টোপাল্টা কমেন্টও করে দিয়ে যাবে। তো তোমাদের বলছি তোমরা ভিডিওটা স্কিপ করতে পারো। বাট যেসব মহিলাদের, বিশেষ করে বিবাহিত মহিলাদের যাদের এরকম প্রবলেম রয়েছে, তারা ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো। আমি তোমাদের সলিউশন বলবো, ন্যাচারাল উপায়ে তোমরা কিভাবে এর সলভ করতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের জন্য ভিডিও আনতে পারছি না, কারণ হচ্ছে আমার একটু শরীর খারাপ ছিল, সেই কারণে পরপর ভিডিও দিতে পারছি না। বাট পুজো কিন্তু আমাদের চলে এসেছে, এবার থেকে আমি তোমাদের জন্য পরপর ভিডিও দেব। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু মেয়েদের বিষয়ে একটা কথা হবে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি পিরিয়ড নিয়ে কিছু বলো, বা পিরিয়ডের যে প্রবলেম গুলো হয় সেগুলো নিয়ে বলো। তো সেগুলো নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো কিনা আমি জানি না। যদি যারা না দেখে থাকো অবশ্যই দেখে এসো। তো আজকের প্রবলেমটা বিশেষ করে মেয়েদের, এটা একটা বিরাট বড় প্রবলেম, অনেক মেয়েরই রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমি বলতে পারি এই প্রবলেমটা হয়ে থাকে বিশেষ করে বিবাহিত মহিলাদের। আর বিশেষ করে এই প্রবলেমটা হয়ে থাকে যাদের নর্মাল ডেলিভারি হয়, তারপরে কিন্তু এই প্রবলেমটা মেনলি দেখা যায়। তো অনেক মায়েরা, অনেক মহিলারা আমাকে এই ধরনের কমেন্ট করে। আগের একটা ভিডিওতে দিয়েছিলাম, সেখানেও তোমরা বলেছিলে যে কিভাবে এর সলভ করা যাবে ন্যাচারাল উপায়ে। তো সেই নিয়ে কথা বলবো। তো দেখো, এটার জন্য তোমাদের মেন কথা হচ্ছে তোমরা ভালো হাইড্রেটেড ফুড খাবে, ভালো মানে খাদ্য খাবার খাবে, তোমরা ফল অ্যাড করতে পারো তোমাদের খাবারে। এর পাশাপাশি তোমরা কিন্তু এক্সারসাইজ করতে পারো। যেমন আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ সাজেস্ট করছি, কিগাল এক্সারসাইজ। তোমরা এই এক্সারসাইজটা করতে পারো। আর অনেক প্রবলেম, জানো তো, আমাদের মহিলাদের শরীরে যে সমস্ত প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু তোমরা এক্সারসাইজের মাধ্যমে সারিয়ে ফেলতে পারো। এমন অনেক এক্সারসাইজ রয়েছে যে এক্সারসাইজগুলো করলে তোমাদের কিন্তু এই ভ্যাজাইনাল লুজের যে প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু সেরে যাবে। এমনকি তোমাদের যদি কোনো পিরিয়ডের প্রবলেম থাকে সেগুলোও কিন্তু এক্সারসাইজের মাধ্যমে তোমরাও সারিয়ে ফেলতে পারো। এছাড়াও তোমাদের আরো একটা উপায় আমি বলে দিচ্ছি, ন্যাচারাল উপায়ে তোমাদের এই ভ্যাজাইনাল লুজের যে প্রবলেম রয়েছে সেটা সারানো। তোমরা যখন টয়লেট করবে, তোমরা চাইলে টয়লেট করার সময় 3-4 সেকেন্ড তোমাদের আটকে রাখতে হবে, দেন আবার 3-4 সেকেন্ড পরে তোমাদের ওটা করতে হবে। তো এইটা যদি তোমরা করতে পারো, এটা একটু কষ্টকর হলেও তোমরা যদি করতে পারো, তাহলে তোমাদের পায়ুপথ, তোমাদের পা এবং তোমাদের ভ্যাজাইনাল যে মাসেল গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক স্ট্রং হবে, এবং সংকুচিত প্রসারণের মাধ্যমে কিন্তু তোমাদের এই প্রবলেমটা অনেকটা কমে যাবে। এর আগে আমি যখন তোমাদের এই সেম টপিকে আমি ভিডিও বানিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে অনেকেরই এই প্রবলেমটা রয়েছে যে ভ্যাজাইনা ড্রাই হয়ে যায়, মানে ভ্যাজাইনাল কোনো ডিসচার্জ হয় না, এমনকি রিলেশনশিপে থাকাকালীনও হয় না। তো এর কারণেও কিন্তু তোমাদের এই যে ভ্যাজাইনাল লুজের যে প্রবলেম রয়েছে সেটাও হতে পারে। তো তার জন্য আমার কাছে কিন্তু একটা সলিউশন রয়েছে। যাদের এই যে এক্সারসাইজ করার টাইম নেই, যাদের এই সমস্ত পদ্ধতি প্রয়োগ করার টাইম নেই, এবং যারা খুবই লাইফে ব্যস্ত, দেখো যারা মা তারা তো অবশ্যই সারাদিন খুবই ব্যস্ত থাকে। এছাড়া যারা ওয়ার্কিং ওম্যান রয়েছে, যারা বাইরে কাজ করে, তাদের পক্ষে এত কিছু মেনটেন করা সত্যি সম্ভব হয় না। তো একটা উপায় আমার কাছে আছে যেটা কিন্তু চট জলদি সলিউশন, এই যে সেটা হলো এভারটিনের এই প্রোডাক্টটা। এটা কিন্তু খুবই ভালো কাজে আসবে, আমি তোমাদের বলতে পারি। আমার কাছে রয়েছে এভারটিনের ইউনি লাইভ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এটা আমাদের ভ্যাজাইনার ইলাস্টিসিটিকে দ্রুত বাড়াবে এবং ভ্যাজাইনার মাসলগুলোকে অনেক স্ট্রং করে তুলবে। এটা একটা ইউনিক ফেমিনিন ন্যাচারাল জেল এবং 100% ন্যাচারাল প্ল্যান্ট বেসড ইনগ্রেডিয়েন্টস দ্বারা তৈরি, যার কারণে এই জেলটা এত বেশি কার্যকর। এটা ইনফেকশন, ইরিটেশন সহ ভ্যাজাইনার ড্রাইনেস দূর করে, সাথে ইন্টিমেট হেলথকে মেনটেনও করে, ভ্যাজাইনার পিএইচ লেভেলও মেনটেন করে, আর আমাদেরকে ইনফেকশনের শিকারও হতে হয় না। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এটা তোমরা কিভাবে ইউজ করবে। এটা ইউজের আগে তোমরা তোমাদের ভ্যাজাইনা এবং হাত ভালো করে ধুয়ে নেবে। তোমরা চাইলে এভারটিনের ইন্টিমেট ওয়াশ দিয়েও ধুতে পারো, অথবা নর্মাল জল দিয়েও ধুতে পারো। এবার একটা পাম্প নেবে এবং তোমাদের ভ্যাজাইনাতে দেবে, এবং সেটাকে যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাসাজ করবে। এটা তোমরা ডেইলি ইউজ করতে পারো। আর চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা নো টক্সিক, নো হার্মফুল কেমিক্যালস, মানে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। এটা 100% একদম ন্যাচারাল। তো তোমাদের যাদের এই প্রবলেমটা রয়েছে, ভ্যাজাইনাল লুজের প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই এভারটিনের এই ইউনি লাইফটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি বলতে পারি ভালোই কাজে আসবে। এছাড়াও তোমরা এক্সারসাইজ করতে পারো, তোমাদের বললাম। তো এই প্রোডাক্টটা কিন্তু একদম সেফ, 100% সেফ, কোনো রকম সাইড এফেক্ট নেই। আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। এছাড়াও তোমাদের যদি মেয়েদের হেলথ বা পিরিয়ড টপিকে কোনো ভিডিও চাই,
অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এছাড়াও নেক্সট ধামাকা ধামাকা ভিডিও, ধামাকা ধামাকা কন্টেন্ট আসছে। তোমাদের বললামই যে আমার শরীরটা একটু খারাপ, সেই কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। দারুন, তো পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।